হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে শিক্ষকদের টেট বাধ্যতামূলক যে রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আপনারা জানেন। তারপর একাধিক রাজ্য রিট পিটিশন, রিভিউ পিটিশন এগুলো হয়েছিল। তার মধ্যে আজকে একটি রিট পিটিশন যেটা করা হয়েছিল আপনার উত্তরপ্রদেশের পক্ষ থেকে, সেই রিট পিটিশনের শুনানি হয় এবং সেই শুনানির বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জানব। প্রথমেই বলে রাখি, এই টেট বাধ্যতামূলক সংক্রান্ত যে মামলা, যে রিট পিটিশন আজকে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, এই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। কি বিষয় বিস্তারিত আমরা জানব। দেখুন, আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি। যে রিট পিটিশনের কথা আমি বলছি, যেটার শুনানি আসছিল, সেটা হচ্ছে ডায়েরি নাম্বার 55636 of 2025 ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তর প্রদেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এটা যে ছিল, এর কিন্তু শুনানি আজকে ছিল এবং আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে 17/11/2025 অর্থাৎ আজকের ডেটে অনারেবল জাস্টিস যিনি ছিলেন তাদের নামও এখানে রয়েছে, দেখুন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই মামলাটা এখানে কিন্তু স্ট্যাটাসে দেখতে পাচ্ছি ডিসপোজড। তো কারণটা কি? কারণ না, এই মামলাটি কিন্তু সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে। 7 নম্বর কোর্টে বিচারপতি এস নরসিমা এবং বিচারপতি অতুল চন্দ্র চন্দুরকারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি ছিল এবং শুনানি অনুষ্ঠিত হয়। আদালত মামলাটি সরাসরি ডিসমিস বা খারিজ করার নির্দেশ দিয়েছে, যেটা কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের জন্য একটি মানে চিন্তার বিষয়। কারণ এই রায়দানের ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব অপরিবর্তিতই রইল। মামলাটি উত্তরপ্রদেশের এই শিক্ষক সংগঠনের করা ছিল, যেখানে টেট বাধ্যতামূলক করার যে নির্দেশ তার বিরোধিতা করা হয়েছিল এই মামলাতে। তো উত্তরপ্রদেশের যে টিচার্স অ্যাসোসিয়েশনের এই যে রিট পিটিশন, এটা কিন্তু যে টেট যে বাধ্যতামূলক তাকেই চ্যালেঞ্জ করে করা হয়েছিল। এই মামলা হচ্ছে কেন্দ্র সরকার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ এনসিটি এবং উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিপক্ষ হিসাবেও কিন্তু রাখা হয়েছিল। তো যাই হোক, মামলার মূল উদ্দেশ্য ছিল যে টেট বাধ্যতামূলক এই সিদ্ধান্তটা প্রত্যাহার করা বা পর্যালোচনা করা, কিন্তু সেটা হয়নি। সুপ্রিম কোর্টে প্রকাশিত যে নির্দেশ সেটা অনুযায়ী মামলাটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে খারিজ। কারণটা কি, কোন কারণে খারিজ করা হয়েছে, সেটা কিন্তু এই যে ডিলে লেখা রয়েছে, ডিলে কন্ডোন্ড অ্যান্ড ম্যাটার ডিসমিসড। তো এখানে বলা হয়েছে যে ঠিক সময় মতো মামলাটা করা হয়নি, মামলাটা ডিলে হয়েছিল, তো সেই জন্যই হচ্ছে এটা ডিসপোজ করা হয়েছে। এবং এই মামলাটির সঙ্গে এই যে মূল মামলা, তার সঙ্গে যতগুলো ইন্টারলকটরি অ্যাপ্লিকেশন অর্থাৎ আইএ ছিল সবই কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এই রায়ের ফলে আবেদনকারী শিক্ষক সংগঠনগুলি আপাতত কোনো আইনি সুরাহা পেল না। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে মামলাটি দেরিতে ফাইল করার কারণে তা শোনার যোগ্য নয়। যদিও ডেটটা আমি দেখতে পাচ্ছি 24/9/2025 তারিখে কিন্তু ফাইল করা হয়েছিল। তো এটা দেরি হয়ে গেছে, আদালত তেমনটাই জানিয়েছে, স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাই গ্রহণযোগ্য নয়। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খারিজ করে দেওয়া হয়েছে, কিন্তু টেট বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে অন্যান্য যে মূল মামলাগুলো, যে রিভিউ পিটিশনগুলো রয়েছে, সেগুলো ভবিষ্যতে আদালতে উঠবে এবং সেই সময় কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো যাই হোক, আদালতের কপি কিন্তু এখনও প্রকাশ হয়নি। তো অর্ডার কপিটা আমরা দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন জাজমেন্ট বা অর্ডারে কিন্তু নো রেকর্ড ফাউন্ড, এখনও অর্ডার কপি আপলোড হয়নি। তো অর্ডার কপি আপলোড হলে এই বিষয়ে বিস্তারিত আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তবে যেটুকু জানা যাচ্ছে যে এই মামলাটি খারিজ করা দেওয়া হয়েছে, রিট পিটিশনটি, এবং এর সঙ্গে যতগুলো আইএ ছিল সেগুলোকেও খারিজ করে দেওয়া হয়েছে। এখন আমাদের একটাই হচ্ছে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে অন্য যে সমস্ত রিট পিটিশনগুলো আছে বা রিভিউ পিটিশনগুলো আছে সেগুলোর শুনানি বা কিছু হয় কি না সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।